বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন নোবেল লরিয়েট, তার নামে এই বিশ্ববিদ্যালয়। 2017 সাল থেকে এই বিশ্ববিদ্যালয় তার কার্যক্রম শুরু করে। আমার মতে এই বিশ্ববিদ্যালয়টি হওয়া উচিত একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় একজন নোবেল লরিয়েটের নামে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে গত 8 বছরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিশ্ববিদ্যালয় সময় সময় কিছু পদক্ষেপ গ্রহণ করলেও তার কোনো ফলে আসেনি। শুরুতে আমরা 2018 সালে 9,200 কোটি টাকার প্রজেক্ট সাবমিট করা হয়, কিন্তু সেটি মন্ত্রণালয় থেকে পরামর্শ আসে যে এত টাকা দেওয়া যাবে না, আপনার বাজেট আরও সংকোচন করতে হবে। তাদের পরামর্শে সেটি কমানো হলো, সম্ভবত 2,700 কোটি টাকা, আমি রাউন্ড ফিগারটা বলছি। পরবর্তীতে এটাও দেওয়া যাবে না, আরও কমাতে হবে, তখন করা হলো 2,400 কোটি টাকা, কমিয়ে তাদের পরামর্শে। পরে বললো যে না, এটা হবে না, আরও কমাতে হবে, 1,900 কোটি টাকা। আবার কমিয়ে তাদের পরামর্শ অনুযায়ী যাবে বলছে 1,800 কোটি টাকা। তো এই প্রক্রিয়াটার মধ্যে 7 বছর চলে গেল, 7.5 বছর। আমি দায়িত্ব নিলাম 4 মাস হলো। তো আমি আসার পরে যখনই মন্ত্রণালয়ে যোগাযোগ করলাম, গ্র্যান্টস কমিশন যোগাযোগ করলাম, বলে যে গভর্নমেন্টের সিরিয়াস ফান্ড ক্রাইসিস আছে, তা এত টাকা কখনই আপনার এটা হবে না। তো আমরা যখন আপনাকে অফিসিয়ালি নো বলবো তখন অনেক সময় চলে যাবে, তখন বেটার আপনি একটা রিভাইসড প্রজেক্ট, সংশোধিত আরেকটা বাজেট 1,000 কোটি টাকার মধ্যে নিচে এনে সাবমিট করেন। তাদের পরামর্শ মধ্যে তাদের সাথে কথা বলেই আমরা একটা সংশোধিত বাজেট 995 কোটি টাকা সাবমিট করি। তো সেটা আমরা এখানে আমাদের ট্রেনিংয়ে পাশ করি, সিন্ডিকেটে পাশ হয়, গ্র্যান্টস কমিশনে যায়, গ্র্যান্টস কমিশন আমাদের সাথে সভা করি আমি। তারা আবার কিছু কিছু কাজে গভর্নমেন্টের ফান্ড ক্রাইসিস আছে, এত টাকা দেওয়া যাবে না, আরও কমাতে হবে, বলে 600 কোটি টাকা নামিয়ে নিয়ে আসো। আমরা 600 কোটি টাকা নামিয়ে নিয়ে আসলে 595 কোটি টাকার প্রজেক্ট আমরা আবার সাবমিট করি দ্রুততর সময়ের মধ্যে দিয়ে। এই 4 মাসের মধ্যে এই কাজগুলি হয়, সাবমিট করে তারা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এটি এখন শিক্ষা মন্ত্রণালয়ের বিবেচনার জন্য আছে। মূল বিষয়টা হলো লক্ষণীয়, প্রথম সাবমিট করা হচ্ছিল 9,200 কোটি টাকা, তার থেকে আমরা 94% কমিয়ে বারবার 7 বার তাদের পরামর্শ মতে আমাদের ফান্ড কমাতে 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 94% কমিয়ে এখন 6% এসে দাঁড়িয়েছি আমরা। এটি এখন শিক্ষা মন্ত্রণালয়ের বিবেচনায় আছে। দুঃখজনক সত্য যে 8 বছরে আমাদেরকে একটি ইটের পয়সা দেওয়া হয়নি, আমাদের একটি নিজস্ব ঘর নেই। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তা যে সুযোগ সুবিধা তার কিছুই ছিটাফোটাটা আমাদের এখানে নেই। এটি খুবই অন্যায় এবং বেদনাদায়ক। গত সরকারের আমলে এই 8 বছর এই বিশ্ববিদ্যালয় চরমভাবে অবহেলিত ছিল, উপেক্ষিত ছিল। আমি বিশ্বাস করি বর্তমান সরকার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসছে, জনগণের ছাত্রদের সেন্টিমেন্ট বুঝবেন এবং অবিলম্বে আমাদের ক্যাম্পাসের দাবিটি গ্রহণ করবেন। সবচেয়ে আমার কাছে যেটা মানে বিস্ময়ের মনে হয় যে বিশ্ববিদ্যালয়ে 8 বছর হলো আপনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন সরকার, অথচ একটি অর্থ দিচ্ছেন না। এটি কী করে হয়? আমি যে ঘুরিয়ে বলি এমনটা হয়, আপনি সন্তান জন্ম দিয়েছেন, সন্তানকে তার খাবার দিচ্ছেন না। এটি অমানবিক ও মানবাধিকারের পরিপন্থী। সরকারকে শুধু বলবো যে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দাবিতে যে আমরা খুবই অল্প পরিমাণ টাকা, মূল বাজেটের 6% আমরা দাবি করেছি, সেটি অনতিবিলম্বে বরাদ্দ দেওয়া হোক। কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন আন্দোলনে আছে, প্রতিদিন তারা সড়ক অবরোধ করছে।
এবং ইউনিভার্সিটির শাটডাউন, এখন ক্লাস পরীক্ষা হচ্ছে না। তবে তাদের সেন্টিমেন্ট, তারা অত্যন্ত বিক্ষুব্ধ, আমরা নিজেরা বিক্ষুব্ধ। এভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। ওদের দাবির সাথে আমরা সহমত পোষণ করি। ওরা স্থায়ী ক্যাম্পাস চায়, আমরাও স্থায়ী ক্যাম্পাস চাই। আমাদের এখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীও স্মারকলিপি দিয়েছে মন্ত্রণালয় পরে, আমরা আইনের মধ্য থেকে সেটি করেছি। হ্যাঁ, এবং সবশেষ শুধু সরকারকে বলবো যে অবিলম্বে আমাদের অর্থ প্রদান করুন, আর নাহলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন। এবং আমাদের এখানে রবীন্দ্রনাথের যে অ্যাস্টেট, তার যে জমিদারি, সেখানে আমি যতটুকু শুনেছি প্রায় 400 একরের মতো জমি আছে, আরও বেশি, কেউ বলে 1300 একর জমি। আমাদেরকে বরাদ্দ দেওয়া হচ্ছে 225 একর, তার মধ্যে 100 একর নিষ্কণ্টক অবস্থায় আছে। আমরা এই মুহূর্তে কাজ শুরু করতে পারবো। আর 125 একর যেটা আছে, এখানে কিছু কিছু ভেস্টেড প্রপার্টি আছে, কিছু কিছু জায়গায় অ্যাকোয়ার করতে হবে, সেগুলো সময় সাপেক্ষ। তা আমরা এখন যে প্রজেক্ট সাবমিট করেছি, সেখানে আমরা 100 একর, যেটা আমরা এই মুহূর্তে টাকা দিলে কালকে কাজ শুরু করতে পারবো, 100 একর, সেটার উপরে কাজ চেয়েছি আমরা। এবং আমরা এটাও আরেকটি ভালো পয়েন্ট আপনি বলেছেন, যেখানে বিশ্ববিদ্যালয়ের জমি কিনতে হচ্ছে না, নিজস্ব জমি 225 একর জায়গা। বাংলাদেশের খুব কম বিশ্ববিদ্যালয়ে এত জমি আছে। আমার নিজস্ব জমি থাকার পরও 8টা বছর আপনি একটা ইটের পয়সা দেননি, একটা পয়সা বরাদ্দ দেননি। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে?